মানুষ ঘরে ভাই দুর্ঘটনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলেন অনেকে, অথচ একজন মানুষ তখন রক্তে ভেসে জীবন বাঁচানোর জন্য লড়ছেন। চারপাশে ভিড় ছিল অসংখ্য চোখ, কিন্তু সাহায্যের হাত বাড়ানোর মতো মানুষ ছিল খুবই কম। একটু ধরুন, হাসপাতালে নিতে হবে। হাটহাজারি সিএনজি চালক বাদশার এমন আকুতিও বারবার হারিয়ে যাচ্ছিল মানুষের নীরবতার ভিড়ে। কেউ মোবাইলের ক্যামেরা নামাননি, কেউ সামনে এগিয়ে আসেননি, কেউ সঙ্গ দেননি তাকে রাসেলকে হসপিটালে নিয়ে যেতে। অথচ প্রতিটি সেকেন্ড তখন রাসেলের জীবনের সঙ্গে সময়ের লড়াই। এর পূর্বে চট্টগ্রাম কাপ্তাই সড়কের কাটাখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা দূরপাল্লার লাল সবুজ পরিবহনের একটি বাস রাসেলের মোটরসাইকেলের উপর উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং এই দুর্ঘটনায় তার ডান পাউরু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ পর্যন্ত সেই সিএনজি চালক বাদশা এবং স্থানীয় কয়েকজন মিলে গুরুতর আহত রাসেল ইচ্ছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একটি দুর্ঘটনায় একজন মানুষের মৃত্যু হয়তো খবরের শিরোনাম হয়, কিন্তু সেই দুর্ঘটনার পর আমাদের আচরণই হয়ে ওঠে সমাজের সবচেয়ে বড় আয়না। যখন একজন আহত মানুষ সাহায্যের অপেক্ষা ছটফট করেন আর আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সেই মুহূর্তকে মোবাইলের পর্দায় বন্দি করতে ব্যস্ত হয়ে পড়ে, তখন প্রশ্নটা শুধু একটি প্রাণ হারানো নয়, প্রশ্নটা আসলে আমাদের মানবিকতারও। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।